হ্যালো গাইস, নতুন একটা ধামাকার ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখবেন এমন কিছু হাস্যকর ভাইরাল কর্মকাণ্ড যা এর আগে আপনি কখনো দেখেননি। ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল। শুরুতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরে বেচারার মনে ছিল না সে যে বউ নিয়ে পার্টিতে গেছে, আর সে সামনে যে জিনিস দেখছে তাতে তার মনে থাকে কি করে। তো যাই হোক, এবার এই তোর কাণ্ডটি দেখুন, এই কি লেভেলেরই তোর ভাবা যায়। পুলিশের সাথে এমন একটা কাণ্ড করলো, বলতে হবে তার সাহস আছে। रुको जरा, ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আর গাইস, এমন সাপ আমি জীবনের প্রথম দেখলাম, যে এটা কিনা বিন বাজালে তারপর ফোনা তুলে। আসল ঘটনা হচ্ছে অস্থির বাঙালি কথা, এমন তো হবেই। আরে ফুসকার ভিতরে কি দিতেছে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। আর চেয়ে বড় কথা, যাকে এটা খাওয়ালো সে কোনোভাবে বুঝতে পারলো না যে এটার ভিতরে কি আছে। এর জন্যই বলি, এদেরকে কখনো বিশ্বাস করা উচিত না। আর এই মহাশয় গেছিল গঙ্গার জলে ডুব দিয়ে পাপ মুছবে, কিন্তু ডুব দিয়ে উঠতে না উঠতেই দেখুন কামটা করলো কি। তো যাই হোক গাইস, আমাদের একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বিশ্বাস করেন ভাই, এরকম হাস্যকর প্র্যাঙ্ক আমি জীবনের প্রথমবার দেখলাম। আর নিচে থাকা ব্যক্তিটি হয়তো ভাবতেছে আজকে কাম হয়ে গেছে। এবারে অস্থির বাঙালির কাণ্ডটি দেখুন, পুতুলের সাথে কেউ কেউ এমন কাজ করে। ভিডিওর আসল টুইস্ট আপনারা সবার শেষে দেখতে পারবেন। चल भाई, ए हाथ हटा चले नीचे उतर, चल नीचे उतर। अरे बेबी, गाड़ी इसकी है। रुको जरा, पहले बताना चाहिए था गाड़ी आपकी है। আর ইনি মনে করছিল বাইকটা হয়তো তার বয়ফ্রেন্ডের, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে যে বাইকটা তার বয়ফ্রেন্ডের না। আর অতঃপর যে হাস্যকর ঘটনাটা ঘটলো সেটা তো আপনারা দেখতেই পারলেন। তো গাইস, এরকম একটা স্বপ্ন যদি ভেঙে দেয় তখন কেমনটা লাগে আপনারাই বলেন। আর কিছুক্ষণ সময় দিলেই তো কাজ হয়ে গেছিল। আর এদের কথা কি বলবো ভাই, এরা আমাদেরকে কিভাবে বোকা বানায় সেটা তো আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন। এরা শুধু মিথ্যা কথাই বলে না, সাথে ছেলেদেরকে ধোঁকাও দেয়। ये सब क्या देखना पड़ रहा है। আর এর সাথে যেটা ঘটলো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর। যেও না, আমি আর বিড়ি খাব না। তো বিড়ি তো তোমার বাবাও খায়। ওই বৃষ্টির কুস্তি মেরে যাবে। তো গাইস, দেখতেই তো পারলেন এই মহাশয়কে বিড়ি খাওয়ার জন্য ছেড়ে চলে যেতেছিল। আর এই মহাশয় যেটা করলো সেটা দেখার পর তো আমি হাসি থামাতেই পারতেছি না। আর এর সাথে যেটা ঘটলো সেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না। শুধু দেখুন একবার। আর ইনি চুপি চুপি এটা নিচে কেন ঢুকলো সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। আর হাজবেন্ডে আরেকজনের সাথে মেসেজ করতেছিল, আর শেষ পর্যন্ত বেচারা দেখুন কি ধরাটাই না খেলো। लव की स्पेलिंग गलत है। তো গাইস, যে ঘন ঘন এরকম ভাবে গ্যাস ছাড়ে তার সাথে কি করা উচিত সেটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর আপনার আশেপাশে এমন বান্দা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আরে কান্নার কি আছে ভাই, ব্রেকআপ হয়েছে তো হয়েছে, আমি আছি তো, চাপ কিসে। তাহলে রুম বুক করি। আর বিশ্বাস করেন ভাই, ভিডিওটি দেখার পর আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলছি, কারণ এর মতো সব ছেলেরা এক না। ক্যামেরা রোলিং অ্যাকশন। ওকে কাট। কি হরে? কাট 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 কাট। কি হরে? আর এই ডিরেক্টরকে আমি আগেই না করছিলাম যে ইমরান হাশমির ছোট ভাইকে না আনতে, তা না হলে তো নায়িকার সাথে এমন ঘটনা ঘটতো না। বেচারি মনে হয় শেষ। তো যাই হোক, এবার এদের হাস্যকর কাণ্ডটি দেখুন। এইখানে ক্যামেরাম্যানের জুতা না থাকায় তাকে একটু অপমানই করতেছিল, কিন্তু বুঝতে হবে ভাই এটা ছেলে মানুষ, তাদেরকে এমন একটা জিনিস দেখালো যেটার জন্য তারা হয়তো মোটেও প্রস্তুত ছিল না। আর এর ট্যালেন্ট আপনি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতেন না। আর এমন ট্যালেন্ট দেখে শুধু একটা কথাই ভাবতেছি, এটা কিভাবে সম্ভব।
भैंस क्या डाल के चला रही है वहां ना অস্থির বাঙালি গেছিল পিকনিক করার জন্য, আর তারপর তো বাকিটা ইতিহাস। আর আমার মনে হয় না এরা বাকি জীবন পিকনিক করতে যাবে। আর এই কেমন ভাবে বোকা বানালো যে যেটা দেখার পর তো আপনি না এসে থাকতেই পারবেন না। সে 100% শিওর ছিল যে তার হাজবেন্ডের সাথে একটা মেয়ে আছে, আর অতঃপর যেই ঘটনাটি ঘটলো সেটা আপনারা নিজের চোখেই দেখুন। আর এই পিচ্ছি যে কি লেভেলেরই তোর সেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। এই মহাশয় বলছিল তাকে হ্যান্ডশেক করার জন্য, আর তারপর দেখুন কামটা করলো কি। আর পকেট থেকে এরকম ভাবে কার কার টাকা হাওয়া হয়ে যায় সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। কিন্তু এই বেচারির কপাল মনে হয় আজকে একটু বেশি খারাপ ছিল, তাই শেষ পর্যন্ত ধরা পড়ে গেল। এবার এদের কাণ্ডটি দেখুন, মানে এর জন্য যে আর কত কিছু দেখতে হবে সেটা হয়তো উপরওয়ালাই ভালো জানে। আর আপনার আশেপাশে যদি এরকম কয়েকটা ইতর মার্কা ফ্রেন্ড থাকে তাহলে খুব সাবধান থাকবেন, কারণ এরা কখন কি করে বসে থাকে তার কোনো ঠিক ঠিকানা নাই, যেমনটা এর সাথে করলো। এবার এদের কাণ্ডটি দেখুন, এখানে দিতেছে একজনে কিন্তু এই মহাশয় ভাবতেছে দিচ্ছে পাশের জনে। আর এই বেচারা বিষয়টা বুঝতে না পেরে শেষ পর্যন্ত কি কেলানিটাই না খেলো। চাচি তুমি কি শিক্ষিত? আমি আগের আমলের মেট্রিক পাস। আচ্ছা তাহলে তোমার আমি একটা ইংলিশ ধরি। রহিম এন্ড সালমা হ্যাজ গন টু স্কুল, এটার বাংলা কি? রহিম আর সালমা স্কুলের কথা কই জানি ভাগ্যে গেছে। আসলে গাইস, চাচি যে উচ্চ শিক্ষিত সেটা তার চেহারা দেখলেই বোঝা যায়, আর সে যে বাংলা অর্থটা বলছে সেটার মধ্যে তো কোনো ভুলই নাই। मिष्टी 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 আমার মিষ্টি দিতে হবে। रुको जरा। ভাই রে ভাই, দেখতেই তো পারলেন অস্থির বাঙালি কি জিনিস। বেচারা একটা লাড্ডুর জন্য কান্না করতেছিল, আর শেষ পর্যন্ত তাকে কোন থেকে লাড্ডু এনে দিল। কিন্তু ওই চাচার লাড্ডু ছাড়া কি হবে সেটা ভেবেই আমি টেনশনে আছি। আর এই অস্থির বাঙালিদের কাণ্ডটি এবার দেখুন, আর এদের কাণ্ড দেখে আপনি না এসে থাকতেই পারবেন না। আর গেছে এমন একটা কাণ্ড যদি ক্যামেরায় রেকর্ড করা না হতো তাহলে তো কোনোভাবে বিশ্বাস করতাম না। কুকুর যে এভাবেও নাচতে পারে সেটা সত্যি অবিশ্বাস্য। তো guys, দেখতেই তো পারলেন আতশবাজি ফাটা দিয়ে গিয়ে বেচারার সাথে কামটা হইল কি। ভাই দুধে সেবার দাম কয় টাকা? भाई 10 টাকা। আচ্ছা দেন, এই যে এইখান থেকে 10 টাকা কেটে রাখেন। এই যে আপনার টাকা 10 টাকা কেটে রাখিছি। তো গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর না হলে এমন সব হাস্যকর ভিডিও পরবর্তীতে মিস করে যাবেন। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি। তো কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির বাঙালি এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।